বর্তমানে যে কোটা আছে এটা সংবিধানের যে স্পিরিট, সংবিধানের যে মূল কথা তার সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ঈদের আগে থেকে আন্দোলন চলছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পজিটিভ রেসপন্স শিক্ষার্থীরা পায় নাই। আজকে আপনারা যে আন্দোলন দেখতে পাচ্ছেন এটি আসলে আজকেই প্রথম না, আমরা কিন্তু ঈদের আগ থেকেই কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে আসছি। অর্থাৎ আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু আমাদের কর্মসূচি পালন করে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ঈদের আগ থেকে চলা আন্দোলনকে যথাযথ কর্তৃপক্ষ কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ যে আমরা যেটি জানিয়ে আসছিলাম যে 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই পরিপত্র 2018 সালে ঘোষণা করা হয়েছিল সেটি আসলে পুনর্বহালের দাবি কিন্তু আমরা ছাত্র সমাজ জানিয়ে আসছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা গত কয়েকদিন আন্দোলন করে এসেছি। আমরা ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করেছি, ক্যাম্পাস প্রদক্ষিণ করে আজকে কিন্তু আমরা নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব হয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছি। অর্থাৎ আমরা সরকারের কাছে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিটি পৌঁছায় কিংবা কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা সরকারের পক্ষ থেকে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব বলে আমরা ধারণা দিচ্ছি। আপনারা সকলেই জানেন যে 2018 সালে বাংলাদেশের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল, যার প্রেক্ষাপটে 2018 সালে পরিপত্র জারি করে সরকারি চাকরিতে কোটা বিলুপ্ত করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2024 সালে এসে আমরা দেখলাম যে হাইকোর্টকে ব্যবহার করে এই কোটা ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আজকের যারা শিক্ষার্থীরা আছেন, শিক্ষার্থীরা এই রায় পাওয়ার পর থেকেই এই রায়কে স্টে করে 18 সালের পরিপত্রকে ফিরিয়ে নিয়ে এসে একটি কমিশন গঠন করে কোটার যৌক্তিক পুনর্গঠনের ব্যাপারে তারা দাবি জানিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ঈদের আগে থেকে আন্দোলন চলছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পজিটিভ রেসপন্স শিক্ষার্থীরা পায় নাই। তারই প্রেক্ষিতে আজকে শিক্ষার্থীরা শাহবাগে এসে অবস্থান নিয়েছে। এই অবস্থান নেওয়ার জায়গা থেকে তারা এই কথাটাই বলতে চায় যে বাংলাদেশের যে সংবিধানের দিকে যদি আমরা তাকাই তাহলে খুব স্পষ্ট করে লক্ষ্য করব যে সংবিধান শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্বের জন্য কোটার কথা বলেছে, কিন্তু বর্তমানে যে কোটা আছে এটা সংবিধানের যে স্পিরিট, সংবিধানের যে মূল কথা তার সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আমরা শিক্ষার্থীরা আজকের এই অবস্থান থেকে সরকারের কাছে দাবি জানাই যে যেভাবেই হোক 18 সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। 18 সালের পরিপত্র পুনর্বহাল করে সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে নিয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কোটার যৌক্তিক পুনর্গঠন করতে হবে, কিন্তু সবার প্রথমে 18 সালের পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। এই দাবি রেখেই আজকের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা সরকারের কাছে আমাদের যে মেসেজ আছে সেই মেসেজটা আমরা পৌঁছাতে চাচ্ছি। এর জন্য যতটুকু সময় পর্যন্ত দরকার সরকারের তরফ থেকে, আমাদের তরফ থেকে সরকারের কাছে বার্তা যাবে, সরকারের পক্ষে মনে হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক যে দাবি সেই দাবিতে আমরা এখানে অবস্থান করব।